দুটি মেয়ের জিতে ওঠার লড়াই রোশনাই। লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল বন্দ্যোপাধ্যায়ের নতুন ধারাবাহিকের ঝলক টিভির পর্দায় ইতিমধ্যে প্রকাশ্যে। এই ধারাবাহিকের হাত ধরেই দীর্ঘ সময় পর টেলিভিশনে ফিরলেন আরণ্যক ওরফে শন বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে ধারাবাহিকের নাম ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী অনুষ্কা গোস্বামী। আমার চরিত্র ভীষণ জটিল। আমি ভীষণ মাই ডিয়ার আমার ফ্যামিলির কাছে, এবং আমি আমার পরিবারের সমস্ত মেম্বারসদের সাথে আমি খুব মিশে কথা বলি, খুব হাসি মজা করি। আই এম ভেরি নাইস, ভেরি কাইন্ড টু এভরিবডি। অ্যান্ড আমার ক্যারেক্টার মানে বাদশার যেটা খুব ভালো পজিটিভ ট্রেট, সেটা হচ্ছে ও যে কোনো সিচুয়েশন ঘুরিয়ে ফিরিয়ে খুব সুন্দরভাবে গুছিয়ে ম্যানেজ করতে পারে। 25শে এপ্রিল রাত 8:30 বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে রোশনাই, শুধুমাত্র স্টার জলসায়। খুবই খুশি আমি অবভিয়াসলি। লীনাদি শৈবালদাকে থ্যাংক ইউ সো মাচ আমাকে এত ভালো একটা চরিত্র দেওয়ার জন্য। আর স্টারের লোপাদি রায়দিকে অবভিয়াসলি থ্যাংক ইউ আমাকে সেম এত ভালো একটা চরিত্র গিফট করার জন্য। ওভারঅল বিষয়টা নিয়ে আমি ভীষণ এক্সাইটেড, আর আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর আমি একদম চেষ্টা করছি যাতে খুব ভালো করে চরিত্রটা সবার কাছে পোর্ট্রে করতে। চরিত্রটা হচ্ছে তোমরা দেখেছো কোনোদিন, আমি একজন ডান্সার, মানে নাচ করতে ভালোবাসি। তো চরিত্রটার অনেকটা শেড রয়েছে, মানে অনেক কিছু আছে স্টোরিতে, চরিত্রটার মধ্যে অনেক শেডস আছে। তো সবটা জানতে হলে তো রোশনাই দেখতে হবে। ধারাবাহিক নিয়ে বেশ আশাবাদী নির্মাতারাও, যদিও এখনই গল্প নিয়ে বিশেষ কিছু খোলসা করতে নারাজ তারা। চলতি মাস থেকেই শুরু হবে রোশনাইয়ের সম্প্রচার। দেখো, সত্যি কথা বলতে কি, আমার শেখার তো কোনো বয়স নেই, তো আমার এই ধরনের শিক্ষারও দরকার ছিল নিশ্চয়ই জীবনে। আমরা মুম্বাইতে কাজ করতে গিয়ে বুঝেছি অনেক ভালো কিছুও পেয়েছি, ডেফিনেটলি অনেক কিছু আমাদের বর্জনও করতে হয়েছে। ভালো কিছুর মধ্যে সেটা হচ্ছে গল্পটাকে আরও কত শার্পলি বলা যায়। তো সেই কারণেই যদি তোমার মনে হয় যে গল্পটা কোথাও একটু বলার স্টাইলে আলাদা, অন্যরকম, তাহলে সেটা কিন্তু ওখানকার ধারাটা অ্যাডাপ্ট করতে পেরেছি বলেই বলছি। আর এই গল্পে মিউজিক করেছেন যিনি করেন আর কি, দেবজ্যোতি মিশ্র। আমাদের সঙ্গে টিম ওয়ার্কই বলো, মানে জবে থেকে কাজ করছি একসঙ্গেই করি। আর আরও আছেন অনেক ইম্পর্টেন্ট কাস্ট। সাবুদি বান্ধবীদি অনেক দিন পরে একসঙ্গে কাজ করছেন এক ফ্রেমে আর কি, তো সেটা একটা বাড়তি পাওনা। লিভিং লিজেন্ড যদি কেউ থাকে এখনো, তো তার ওরাই। তো এছাড়াও কমলিকা আবার অনেক দিন পর ফিরে এলো। তারপর চুমকি চৌধুরী, তার সঙ্গে আমরা কোনোদিন কাজ করিনি আগে, এটা প্রথমবার। এবং অনেক ইয়াং ছেলে মেয়ে আছে যাদের আমরা খুব খুঁজে বার করেছি, খুব পরিচিত নয় কিন্তু খুঁজে বার করেছি। তো সেই অর্থে একটা মানে ফ্রেশ কিছু দেওয়ার একটা চেষ্টা ছিল। এই দর্শকরাও তো অনেক একরকম দেখে ক্লান্ত হন, সেই সবটা মিলে একটা প্যাকেজ। বলতে গল্পর শুরুটা বেনারসে সেট করা, প্রথম গল্প শুরুটা বেনারসে সেট করা। কলকাতার পরিবার বেনারসে যাচ্ছেন কোনো একটা অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে, এখানে ওদেরই রিলেটিভ থাকে, তাদের মেয়েটি আসলে হ্যাঁ যাচ্ছে, সেখানে মেয়েটিও থাকে বেনারসে, ওরা প্রবাসী মানে বাঙালি বেনারসে। তো ওইভাবেই বেনারসের প্রেক্ষাপটটা আসছে যে এখানে যাচ্ছেন ওনারা। তারপরে ওইখানে তার সাথে আলাপ, ছেলেটির সাথে মেয়েটা, তারপরে কিভাবে পরিস্থিতি ফেরে ছেলেটাকে মেয়েটা একসাথে আবার এদের বাড়িতে, কলকাতার বাড়িতে ফিরে আসে, সেটা আপনারা গল্পে দেখতে পারবেন।